নমস্কার, আমি পলি চলে এলাম আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে। আজ আমি রান্না করেছি খাসির মাংস। খাসির মাংসটা একটু অন্য পদ্ধতিতে রান্না করেছি, সকলের মতো নয়। ম্যারিনেট করার সময় আদা, জিরে বাটা, রসুন বাটা এগুলো আমি ব্যবহার করিনি। আমি করেছি কুচনো পেঁয়াজ, সর্ষের তেল আর হলুদ লবণ দিয়ে মাংসটাকে বেশ ভালো করে মেখে নিয়ে এবার সেটাকে আমি কুকারে ট্রান্সফার করে দিয়েছি। কুকারে দিয়ে এবার অল্প পরিমাণ জল দিয়ে ভালো মতো করে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্যে আমি বেশি সিটি মারিনি, 2টো সিটি মারলেই চলবে। 2টো সিটি যখন পড়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কুকারটা ঢাকনি সমেত রেখে দিবেন। এবার আমি মশলাটা দেখিয়ে দিই। আমি নিয়েছি আলু, খাসির মাংস আলু খেতে ভালো লাগে তাই আলু অনেকটাই নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি গোটা রসুন। খাসির মাংসে গোটা রসুনের স্বাদই খুব সুন্দর লাগে। এবার মশলাগুলোকে দেখিয়ে দিই। মশলা আমি এক জায়গায় সাজিয়ে নিয়েছি। তেজপাতা আর শুকনো লঙ্কা, এখানে গোটা জিরে আমি ব্যবহার করিনি। আর নিয়েছি আদা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছি। আর নিয়েছি জিরে গুঁড়ো, নিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা, লাল কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লবণ তো লাগবেই, লবণ নিয়ে রেখেছি। আর নিয়েছি এটা গরম মশলা। আমি বেটে গরম মশলা বেশি ব্যবহার করি। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, আলুগুলো তো আগে ভাজিনি, এবং আলুগুলোকে এবার আমি তেলে প্রথমে ভালো করে ভেজে নিব। ভালো করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে আলুগুলো, তখন আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এক জায়গায় তুলে নিব। আলুগুলো ভাজার সময় আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। কিছুটা লবণ আলুর মধ্যে এই ভাজার সময় ঢুকে যায়। আলুগুলো নামিয়ে রেখেছি, দেখুন এরকম লাল লাল করে ভেজে নেবেন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতা কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এতে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিব এবং আস্তে আস্তে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাবে, আমি টমেটো আর কাশ্মীরি লঙ্কাটা দেখাইনি, দেখিয়ে দিলাম, এই দুটো ভুলে গেছিলাম। এবার যখন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এতে আমি টমেটো কুচি আগে দিয়ে দিব। টমেটোটা তেলের মধ্যে ভাজা হলে ভালো করে মিশে যায়। এবার আমি দিয়ে দিব আদা আর রসুন, যে বাটাটা করেছিলাম সেই আদা রসুন বাটাটা একসঙ্গে টমেটো পেঁয়াজ কুচি ভাজা এবং ওর সঙ্গে ভালো করে ভেজে কষে নিব। এতে রসুনের আর আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি, লাল লাল ভাজা হয়ে গেছে। যখন এটা ভাজা হয়ে যাবে, তখন এতে আমি বাদবাকি মশলা যেগুলো ছিল সেগুলো সমস্তটাই অ্যাড করে দিব। আগেই বলেছি গুঁড়ো মশলা দিয়ে দিলে সেটা মশলাটা কড়াইয়ে লেগে যেতে পারে, সেই জন্য আমি বাটি ধোয়া জল, যেটা মশলার জল, সেটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে হালকা আঁচে আমি কষে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়ালে চলবে না। দেখুন লাল লাল করে কেমন ভাজা হয়ে গেছে, তেলটাও বেরিয়ে গেছে, মশলাটা বোঝাই যাচ্ছে যে মশলাটা বেশ কষা হয়ে গেছে। এবার আমি যে কুকারে মাংসটা সেদ্ধ করেছিলাম, সেই কুকারের মাংসটা এই মশলার মধ্যে অ্যাড করে দিব এবং মশলার সহযোগে মাংসটাকে ভালো করে এবার কষতে লাগবো। ভালো করে কষে নিয়ে দেখতেই পাচ্ছেন ভালো করে মাংসটা কষা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে জল একটু বেরোবে, জলটাকে, আর কুকারের মধ্যে কিছুটা জল থাকে, সেই জলটা এবার আমি কিন্তু দিয়ে দিয়েছি। সেই জলটা দিয়ে মাংস কষতে হবে, আদার্স জল ব্যবহার করা যাবে না। ওই জলটা দিয়ে যখন মাংস কষা কষা হয়ে আসবে, তখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। ভাজা আলুগুলো দেওয়ার পর মাংসের যে চর্বিটা ছিল সেটাকেও দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সব একসঙ্গে ভালো করে কষে নিব। ভালো করে যখন একবারে কড়াইয়ে লেগে লেগে আসবে, সেই সময় আমি উষ্ণ গরম জল করে রেখেছি, মানে ফুটিয়েই রেখেছি, এখন উষ্ণ হয়ে গেছে, সেটাকে এবার আমি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব যতক্ষণ না মাংস সেদ্ধ হয়, খুলে খুলে দেখতে হবে। ঢেকে দেওয়ার পর মাংস আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসর কালারটা খুব সুন্দর এসছে। এবার সার্ভ করার জন্য মাংস আমার রেডি।